আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো মুখের ঘা এই বিষয়টা নিয়ে। ইনফ্লামেশন অব দ্য মাউথ, যেটাকে আমরা মুখের ঘা বলে থাকি। মুখের বিভিন্ন জায়গার প্রদাহ, ঘা ও ক্ষতকে মুখের ঘা বলা হয়। অপরিষ্কার মুখে জীবাণু সংক্রমণ, পেটের অসুখ এবং ভিটামিনের অভাবে, বিশেষ করে ভিটামিন B2, ভিটামিন সি এর অভাবে এই রোগ হয়ে থাকে। আবার কোনো কোনো সময় অতিরিক্ত ধূমপান, ধারালো দাঁতের ঘর্ষণ এবং বেশি গরম খাদ্য খেলে মুখে ঘা হয়। আমাদের দেশে প্রধানত শীতকালে মুখে ঘায়ের প্রকোপ অনেক বেশি। দীর্ঘদিন জ্বরে ভোগার পরে রোগ দেখা যায়। শিশু ও বয়স্কদের মধ্যে মুখ অপরিষ্কারজনিত কারণে জীবাণু সংক্রমণে ঘা হয়। জিহ্বার উপর, ঠোঁটের ভিতর, দাঁতের মাড়ি, ঠোঁট ও গালের ভিতরে ছিলে যাওয়ার মতো দগদগে লাল রং এবং ঘা দেখা যায়। ফলে ব্যথা অনুভূত হয় এবং ফুলে ওঠে। এর ফলে খাদ্যের সঠিক স্বাদ পাওয়া যায় না। মুখের বিভিন্ন জায়গার ঘা বা ক্ষত বা প্রদাহ নিম্নরূপ: অ্যাপথাস আলসার, মুখের ভিতরে ব্যথাযুক্ত ঘা হয়। এক বা একাধিক ক্ষত হতে পারে। কয়েক সপ্তাহ থাকবে ও ব্যথা হবে। খাবারের অসুবিধা হবে, কেননা জিহ্বা নাড়াতেও খাদ্যদ্রব্য চিবাতে কষ্ট হয়। আলসারমাইটিভ স্টোমাইটিস, পুষ্টির অভাবে এ রোগ হয়। তাছাড়া দাঁত অপরিষ্কার থাকলে এ রোগ হতে পারে। এক্ষেত্রে মাড়ি, ঠোঁট, মুখের তলা, গালের ভিতরের অংশে ঘা দেখা যায়। মুখে ব্যথা হয়, ফলে রোগী খেতে পারে না। জিহ্বা নাড়াতে কষ্ট হয়, খাদ্য চিবাতে পারে না, এমনকি গিলতেও অসুবিধা দেখা দেয়। জিহ্বা লাল হবে এবং এতে ঘা ও ব্যথা হবে। লৌহের অভাবজনিত রক্তশূন্যতা থাকলে এ রোগের সাথে মুখের কোণেও ঘা থাকবে। এর সাথে ভিটামিন সি ঘাটতি থাকলে দাঁতের মাড়ি ফুলে যাবে, লাল রং ধারণ করবে, নরম হবে, পুঁজ জমা হবে ও রক্ত বের হবে। মুখের ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা অ্যালবিকান্স এবং মলিনিয়া ছত্রাক দ্বারা মুখগহ্বরের আবরণীর সদ্য প্রবাহ, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ সেবনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এবং যারা শারীরিকভাবে দুর্বল তাদের এই রোগ দেখা দেয়। এর ফলে রোগটি মারাত্মকভাবে বেড়ে যায়। এক্ষেত্রে জিহ্বায় সাদা প্রলেপ পড়বে, মুখগহ্বরের মধ্যেও সাদা সাদা প্রলেপ দেখা যাবে, খাদ্যনলী ও শ্বাসনালীর উপরের অংশেও প্রদাহ হবে, ঢোক গিলতে কষ্ট হবে। চিকিৎসা না করলে ফাঙ্গাস ফুসফুসের মধ্যে ছড়িয়ে যেতে পারে। হার্পেটিক জিঞ্জিভোস্টোমাইটিস, এই রোগ যে ভাইরাস দ্বারা হয় সেটা হার্পেস সিমপ্লেক্স। এটা বাচ্চাদের বেশি হয়, তবে বড়দেরও হতে পারে। ঠোঁটের মার্জিনে এই রোগ দেখা মিলে থাকে বলে এই রোগ বাংলাদেশের খুব কম দেখা যায়। মুখের ঘা প্রতিরোধে খাদ্য ও পরামর্শ: প্রতিবার খাদ্য গ্রহণের পর মুখ ভালোভাবে ধুতে হবে, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে। এর ফলে জীবাণু সংক্রমণ হবে না। নিয়মিত ভিটামিন সি যুক্ত, বিশেষ করে ভিটামিন বি ও ভিটামিন সি যুক্ত খাদ্য খেতে হবে। ফলমূল ও শাকসবজি বেশি বেশি খেতে হবে, যেমন কমলা, লেবু, আমড়া, পেয়ারা, আমলকি, পাকা পেঁপে, আম, গাজর, লাল শাক, পুঁই শাক, পালং শাক, লাউ শাক, বিট, শালগম, ওলকপি, ব্রোকলি, ফুলকপি, পাতাকপি ইত্যাদি। ধূমপান বর্জন করতে হবে। বেশি গরম খাবার না খাওয়া। নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। উৎস প্রকৃতির এবং অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য দ্রব্য পরিহার করতে হবে। তরল এবং সহজপাচ্য খাদ্য গ্রহণ করতে হবে। এই রোগের ইউনানি, আয়ুর্বেদিক বাজারে প্রচলিত অনেক ধরনের ওষুধ রয়েছে। তার মধ্যে আমি কিছু ওষুধের নাম আপনাদের বলে দিচ্ছি। সিনকারা ও সাফিসহ এটার সাথে যে কোনো একটি ওষুধ সেবন ও কুলজম ব্যবহার করতে হবে। সিরাপ সিনকারা, সিরাপ সাফি, জাওয়ারিস আমলা, জওয়ারিস শাহী, ত্রিফল কাশনিজি। শিশুদের জন্য সিরাপ নাউনেহাল। যাতে দাঁতের গোড়ায় আপনার ক্ষয় হয়ে গেছে, ব্যথা হচ্ছে,
তৎক্ষণাৎ আপনারা যেটা ঘরোয়া ট্রিটমেন্ট নিতে পারেন, সোহাগা ভাজা প্রয়োজন মতো মধুর সাথে মিশিয়ে পেস্ট করে তুলার তুলি দিয়ে মুখের গায়ে লেপন করুন। সকলে ভালো থাকবেন। অন্য দিন অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।